ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 11:30টা থেকে বুধবার ভোর 5টা পর্যন্ত বাসটির যাত্রীদের জিম্মি করে লুটপাট করে যাত্রী বেশে ওঠা 10 জনের একটি ডাকাত দল। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিরও করে তারা। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন আব্দুল হামিদ। মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে রংপুরের উদ্দেশ্যে ৪৫ জন যাত্রী নিয়ে যাত্রা করে আল ইমরান পরিবহনের একটি বাস। রাত 11:30টায় বাসটি টাঙ্গাইলের এলেঙ্গা অতিক্রম করলে মাঝপথে যাত্রী বেশে ওঠে 10 জনের একটি ডাকাত দল। তারা অস্ত্রের মুখে জিম্মি করে চালক, সুপারভাইজার সহ যাত্রীদের। যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোল চত্বর থেকে আবার ঢাকার দিকে ঘোরানো হয় বাসটি। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা মোবাইল, নগদ অর্থ, স্বর্ণ ও অন্যান্য মালামাল লুট করে তারা। নারী যাত্রীদের সঙ্গে করে অশোভন আচরণ। ড্রাইভার, হেল্পার এদেরকে আগে সর্বপ্রথম হাত এবং মুখে টেপ দিছে, চোখ বাঁধছে, বাঁধার পরে যাত্রী ঘরে সবার হাত মুখ বাঁধে আবার যা কিছু আসিল পকেট থেকে নিজে আপনি ওরা বের করে নিচ্ছে। ভোর 5:30টায় টাঙ্গাইলের বাইপাস সড়কের শিবপুরে বাস থেকে নেমে যায় ডাকাত দলটি। পরে যাত্রী সহ বাসটি নিয়ে সদর থানায় যান চালক। যে ডাকাত দল উঠছিল ওরা যাত্রী হিসাব করে উঠছিল। এলেঙ্গা পার হওয়ার সাথে সাথে আমার ড্রাইভার গালায় ছুরি বাজে বলতেছে যে গাড়ি ব্রেক দে, নাহলে তোকে মারি ফেলাবো। আমাদের 4 জনকে নিয়ে যায়, পেছনে চোখ বাঁধছে, হাত বাঁধছে। আমাদের টাকা পয়সা ফোন টোন, যাত্রীর টাকা পয়সা ফোন টোন, আর মহিলা মানুষ ছিল, মেয়ে মানুষ ছিল, তাদের সোনা গয়না সব ওরা চিন্তাই করে নিয়ে গেছে। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। আর ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা। এই জন্য এই ডাকাতির সাথে শ্লীলতাহানি মামলা আমরা এখানে নিয়েছি। গত 17 ফেব্রুয়ারি এ মহাসড়কে ইউনিক রয়্যালসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে। 2022 সালের 2 আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে মহাসড়কটিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি যাত্রী ও চালকদের। আব্দুল হামিদ, RTV।